أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور। সম্মানিত উপস্থিতি, আজ 6 রজব মাওলা মুঈনুদ্দিন চিশতি গরিবি নওয়াজ হাসান সঞ্জারি আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র ওফাত দিবস স্মরণে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের প্রধান আলোচক শাহ সুফি জনাব মুস্তাফিজুর রহমান, মাননীয় উপদেষ্টা তরিকত আহলে বাইত বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আবুল হাশেম স্যার। তিনি অত্যন্ত পুরাতন এবং আমাদের অনেক সিনিয়র ভাই। আমিও একসময় ওনাকে চিনতাম না, খুব বেশি দিন হয়নি আমি ওনাকে চিনেছি। যে মঞ্চে আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব হুসাইন মোহাম্মদ শরীফ, অ্যাডভোকেট মোতালেব হোসেন মামুন, হাফেজ মাওলানা আবুল হাশেম সাহেব এবং আরো অনেকে। আসলে আমরা তরিকত করি, তরিকতে এসেছি আল্লাহর ওলি পীর ও মুর্শিদের ভক্ত, এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা আগেও হয়েছে। তারপরও আমাদের মাঝে অনেক কথাবার্তা, অনেক প্রশ্ন যে কেন আমরা এসব করি বা কেন করা দরকার। এই যে প্রশ্নগুলো বারবার আসতেছে, শুধু যে আমার গ্রামে আমার সমাজেই তা নয়, সারা দেশে সারা বিশ্বে একই প্রশ্ন। মাজারে যাওয়া যাবে না, পীর ও মুর্শিদের কাছে যাওয়া যাবে না, এগুলো বেদাত। আসলে এগুলো কি করে বেদাত হলো বা কিভাবে বেদাত হলো, এগুলো কিন্তু আমরা কখনো চিন্তা করি না, চিন্তা করার প্রয়োজনও মনে করি না। আমরা আমাদের বাপ দাদা, যে আমাদের পূর্বপুরুষ যেভাবে ধর্ম পালন করে গেছেন, আমরা সেভাবে পালন করব। এখান থেকে বেরিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই যে আমাদের একটা চিন্তাধারা, এই ধারা থেকে আমরা আজও বেরিয়ে আসতে পারিনি, না পেরেছে আমাদের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, বিশ্ব, ইসলাম। কেউ এখনো এই মতবাদ থেকে, এই ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি। তো আসলে তো আমাদের যে চিন্তা চেতনা, আমরা সঠিক আছি বা সঠিক পথে আমরা আমাদের ধর্ম পালন করতেছি, আমাদের পূর্বপুরুষরাও সঠিকভাবেই ধর্ম পালন করে আসছে। এই যে চিন্তা, এই যে বিশ্বাস আমাদের মাঝে আছে, এটা আসলে কতটুকু সত্য, এই সত্যতা আমরা কিন্তু যাচাই করি না। যে একই কথা বারবার বলা হচ্ছে যে ধর্ম ইসলাম, মুহাম্মদ আলাইহিস সালাম আমাদের নবী, আহলে বাইত, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, এগুলো আজকাল আমাদের প্রচলিত শরীয়তে শুনেই যায় না, দেখাই যায় না। শুধু গতানুগতিক ধারায় একটাই শব্দ যে নবী আছে, এটা মুখে মুখে মুহাম্মদ আলাইহিস সালাম আমাদের নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, এটা কিন্তু মুখে মুখে, কিন্তু তার সম্মান
ততটা আমরা বুঝি না বা দেই না। তিনি আমাদের মতোই মানুষ। বা যে প্রচলিত যে নামাজ রোজা, এটাই আমরা করে আসতেছি। আসলে এটার মধ্যে যে আরো নামাজ রোজা আছে, সেটা কিন্তু আমরা ভেবে দেখার দরকার মনে করি না। যে প্রত্যেকটা বিষয়েরই দুইটা রূপ আছে, একটা হলো জাহের, একটা হলো বাতেন। আমরা আমাদের সুবিধা মতো আমরা নিচ্ছি। যেমন আল্লাহ আল্লাহ জাহেরও আছে এবং বাতেনও আছে। আমরা আমাদের সুবিধা মতো আল্লাহ নিরাকার, বাতেনটাই নিচ্ছি, আমরা জাহির নিব না। জাহির নিতে গেলেই তো যত সমস্যা। সমস্যা কি, কিভাবে? যে এক নম্বরে আমরা আল্লাহ আল্লাহ রসুলের মাঝে যে প্রভেদ নাই, এটা কোরআনেও আছে, কিন্তু এটা মুখে মুখে আমরা কিছুটা অস্বীকার করলেও কিন্তু মানি না বাস্তবে। যে এটা আবার কেমন কথা, রসুলই খোদা, রসুল খোদা হবে কি করে, এটা আমরা মানি না। তারপর সালাত, যেটা জাহিরি, ফানজেগা না, এটা আমরা মানি, কিন্তু বাতিনি যে কন্টিনিউ যে দাইমি সালাত, এটা আমরা মানি না। এটা আবার কি? রসুলে দেখাই গেছে 5 ওয়াক্ত, কন্টিনিউ দেখাইছে কিনা, দেখাইলো, এটা তো আর সমাজে নাই, প্রচলিত ভাবে নাই। রোজা 30 রোজা আমরা আছি, এটা আমরা করি, কিন্তু এই রোজার ভিতরে যে আরেকটা রোজা আছে সেটা আমরা দেখি না, দেখার প্রয়োজন নেই। কারণ ওইটা করতে গেলে আমাদের ব্যাঘাত ঘটে, কষ্ট। সালাতও আমরা ফাঞ্জেগানা করি, এটা সুবিধাজনক, এটা এত কষ্ট না। কিন্তু আমরা যখন কন্টিনিউ দাইমি সালাত আমরা করব, সেটা কিন্তু অনেক কষ্টকর। একাধারে মনকে স্থির রাখা, তারপরে মনের দৃঢ়তা, স্থিরতা, অসঞ্চলতা, সরলতা, এগুলা মনের মধ্যে আনয়ন করা খুবই টাফ ব্যাপার। এগুলো কষ্ট, এগুলো আমরা নিব না, এটা দরকারও নাই, আমরা 5 ওয়াক্ত করব। এই যে আমাদের মতবাদগুলা, যেমন আবার কোরবানি, টাকা পয়সা আছে, একটা গরু আনি কোরবানি দিয়ে গেলাম, কিন্তু বাতেনে যে কোরবানি সেটা আমরা করবো না, এটা অনেক কষ্ট। যে প্রিয় বস্তু ত্যাগ করা, ছেলে মেয়ের মোহ ত্যাগ করা, ধন সম্পদের মোহ ত্যাগ করা, এটা চারটিখানি কথা নয়, এটা কষ্টকর, এটা করবো না। তদ্রূপ এইভাবেই প্রত্যেকটা যে জাকাত আমরা শতকরা 2.5 টাকা করে দিয়ে দিব, এটা এমন পরিশ্রম না। আমরা সারা জন্ম যা কামাইছি, হক পথে কামাইছি, বেহক পথে কামাইছি, এখন 2.5 টাকা করে দিতে কি সমস্যা কি? কিন্তু আমাদের যে ইন্দ্রিয় পথে যেসব বিষয় এসে আসতেছে, এগুলোর মোহ, এগুলোর যে আসক্তি, এগুলো যে দেখাশোনা করা এবং এই দেখাশোনা এবং এটা মোহ ত্যাগ করা, এই যে জাকাত, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা বিশাল ব্যাপার, এটা করব না। তা আমরা হলাম কি সুবিধাবাদী ইসলাম আমরা পালন করি, আমরা সুবিধাবাদী মুসলিম। আমরা কষ্টের দিকে যাব না, আমরা সুবিধার দিকে যাব। তো এই যে ধারাটা, এটা নবী মুহাম্মদ আলাইহিস সালামের ছিল, এই ধারাই ছিল, তিনি এই ধারাই প্রচার করে গেছেন। কিন্তু দুষ্ট লোকেদের কারণে আমরা এই ধারা পাই নাই, এই ধারা আমরা হারিয়ে ফেলেছি। যেমন রসুল উফাতের পরপরই এই দুষ্ট লোকেরা জোর করে ক্ষমতায় এসে গেল এবং রসুলের স্থলাভিষিক্ত যে প্রতিনিধি, যে মাওলা আলী এবং আলী পরিবার, যে 12 ইমাম সৈয়দ মাসুম, এই তাদের থেকে জোর করে ক্ষমতা কেড়ে তারা খেলাফত সৃষ্টি করলো, তারা নিত্য নতুন আইন তৈরি করলো। এই তাদের তৈরি করা আইনের পিছনে পড়ে গেল রসুলের সকল আইন, সকল বিধিবিধান। এই যে রসুলের আইনগুলা, রসুলের বিধিবিধানগুলা পিছনে পড়ে গেল, এটা কিন্তু আর সামনে আসে নাই। তো এখন আমাদের শরীয়তের লোকেরা এটা তো মানে না, এটা তো বুঝে না, বুঝার চেষ্টাও করে না। যে এই দুষ্ট লোকদের কপ্পরে পড়ে
রসুলের বিধিবিধানদের সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর খেলাফতের নিত্য নতুন তৈরি আইনগুলোতে প্রচলিত ভাবে এবং ব্যাপকভাবে প্রসারিত হয়ে অদ্যাবধি এই 1400-1500 বছর ধরে চলে আসতেছে। আর এই খেলাফতের আইন, এই বিধিবিধানগুলো যে আমরা মেনে চলছি, এগুলো কিন্তু রসুলের বিধিবিধান নয়। এটা আমরা তো বুঝি না, এটা আমরা বিশ্বাসও করি না। শুধু একটাই বিশ্বাস করি, রসুল তো এইভাবেই নামাজ পড়ছে, এইভাবেই রোজা রাখছে, তাহলে খেলাফত এসেও তো তারা এইভাবেই করছে, এইভাবেই দেখেছে। তাহলে এখানে রদবদলটা কোথায়? এই যে দুষ্ট লোকদের এই একটাই যুক্তি। কিন্তু আমরা যদি ফার্দার যুক্তি দেখাই, এটা আর মানবে না, এটা আর বিশ্বাসও করবে না। এই তোমাদের এগুলা ফাও। এই যে বিশাল মিথ্যা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে সমাজে, দেশে, বিশ্বে, এই বিশাল মিথ্যার ভিত কিভাবে আমরা উফরাবো, এখানে হলো মূল কথা। তাহলে বোঝা যাবে যে ওলি আল্লাহদের ধারে আমরা কেন যাব। ওলি আল্লাহ ছাড়া, হিরো মুর্শিদ ছাড়া কোনো হেদায়েত নাই, হেদায়েত হতেও পারে না। আমরা এই বিশ্বাসে কিভাবে আবার ফিরে আসব? এই বিশ্বাসে তো রসুল দিয়ে গেছিলেন, এই বিধানে তো রসুল দিয়ে গেছিলেন, কিন্তু সেটা তো আমরা হারিয়ে ফেলেছি। সে অনেক কথা। এখন এই অল্প সময়ে, ক্ষুদ্র পরিসরে, এই দীর্ঘ ইতিহাস প্রফেসর সাহেব তাও চেষ্টা করেছিলেন, কিন্তু সময় তো কম। অল্প সময় তো এত লম্বা ইতিহাস টানা খুবই মুশকিল। তো আমরা তো ছুটা ছুটা, মানে ক্ষুদ্র ক্ষুদ্র দুই একটি কথা বলার চেষ্টা করি। আমরা তো আসলে ব্যাপকভাবে ওই সময় নিয়ে কথা বলার সুযোগ আমাদের হয় না। যে রসুল যে বিধান দিয়ে গিয়েছিলেন, সেই বিধান হলো মাওলা আলীর বিধান, বেলায়েতের বিধান, যে রেসালাত কখনো শেষ হয় না। নবুয়ত শেষ হলেও রেসালাত শেষ হয় না, এই বিধানে রসুল দিয়ে গিয়েছিলেন। এবং গাদিরে খুমে সেটারই ধারাবাহিকতায় রসুলের প্রচার করেছিলেন বা দিয়ে গিয়েছিলেন আমাদের মাঝে, কিন্তু আমরা তো সেটা ধরে রাখিনি। এখন দেখা গেছে শুধু এখানেই না, সারা বিশ্বে একই অবস্থা। মাওলা আলীর নাম লইলে কয় সিয়া। সিয়া এখন আমাদের সমাজে একটা গালি হয়ে দাঁড়ায় গেছে। এখন সুন্নি হলো খুবই সুন্দর এবং মজবুত এবং শুদ্ধ সুন্দর একটা ভাষা, আর সিয়া হয়ে গেল একটা গালি। এখন মাওলা আলীর নামেই নেওয়া যাবে না। যদিও মাওলা আলীকে তারা 4 নম্বর খলিফা হিসেবে রাখছে, কিন্তু ওইভাবে সম্মান, মান, মর্যাদা মাওলা আলীকে দেওয়া হয় না, রসুলকেই দেওয়া হয় না, মাওলা আলীকে কি দিবে? এমন গতকালকে আমাদের এখানে ওয়াজ হলো, রসুলের সম্মান গাইতে গিয়া ওরা এমন গাওয়ানে গাইছে যে প্রথমে বলল কি, রসুলের নির্দেশে একটা মরা খেজুর গাছ থেকে খেজুর পড়লো, রসুলের নির্দেশে খেজুর পড়লো, কিন্তু পরক্ষণে বলল কি, রসুল এই খেজুরের জন্যই কাফেরের কাজ করতে গেছে। দেখছেন? তাহলে রসুলের সম্মান ওরা এইভাবে গায়। কতক্ষণ সঠিক সঠিক কি, এরা তো বুঝেই না কোনটা সঠিক কোনটা বেঠিক। আসলে ওরা যা পাচ্ছে তা গাইছে। এবং তাদের দেমাকেও এটা আসতেছে না যে আমি একটু আগে কি বলছি আর এখন কি বলছি। একটু আগে যে বলছি রসুলের নির্দেশে মরা গাছ থেকে খেজুর পড়ে, আর এখন বলছি রসুল সেই খেজুরের আশায় অপরের কাজ করতে গেছে। এটা কি রসুলের সম্মান গাওয়া হইল? এটা তো রসুলের সম্মান গাওয়া হইল না। তো এইভাবেই দেখা যায় রসুল এই বিবি হালিমার দুধ খাইছে, তারপরে রসুল এই
70 তালিওয়ালা জুব্বা পরিধান করছে। রসুল পেটের জ্বালায়, খিদার জ্বালায় পেটে পাথর বাঁধছে, আরো ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে মারাত্মক একটা অপবাদ রসুলের উপর, সেটা হলো রসুল কতজন নারী নিয়ে থাকতেন, বিবাহ ছাড়াও অনেক অনেক। এগুলা, এই যে মিথ্যা অপবাদ রসুলকে দিয়ে রাখা হয়েছে সমাজে, এই শরীয়তে, এই যে হাদিস গ্রন্থে, তো এখন আমরা রসুলের সম্মান গাই না, তাহলে ইমামদের সম্মান কি করে গাইবো আমরা? এই যে শক্ত একটা ভিত্তি আমাদের মাঝে আছে। আজ খাজা বাবার ওভার ডেট, আমরা খাজা বাবার গুণ কীর্তন গাওয়ানোর কথা, কিন্তু খাজা বাবার গুণ কীর্তন কি গাইব? রসুলের তো গুণ কীর্তন নাই। আমরা এমন একটা অবস্থানে আয়সা পড়ছি যেখানে রসুলের মান সম্মান কিছুই নাই সমাজে। শুধু মুখে মুখে আছে তিনি আখিরি জমানার নবী, তিনি দোজাহানের বাদশাহ, তিনি কাল হাসরের মাঠে সাফায়াতকারী হিসাবে থাকবেন। পূর্ববর্তী কোনো নবী রসুল সাফায়াতকারী হতে পারবেন না, সবাই ইয়া নাফসি করবে। এ শুধু এতটুকুই আছে, তাও এটা মুখে মুখে। কিন্তু এইদিকে যান, রসুলকে আপনি একটা সেজদা দেন, রসুলকে খোদা বলে মানেন, এইদিকে যাবেন না, তো রসুলের সম্মান কোথায় গাইবে? এখন দেখা গেছে আমাদের মাঝে এই শুধু মুখোমুখি না, এখন ফেসবুকও চলছে আলাইসাল্লাম নিয়া। এখন দেখেন আলাইসাল্লাম নিয়া কত যেই চলছে ফেসবুকে, হিসাব নাই। যে বাংলাদেশে আজকে একটা পোস্ট দেখলাম যে মিয়ারা সাবধান, বাংলাদেশে নতুন নতুন নবী রসুলের আগমন হইতেছে। চিন্তা করেন, এদের কাছে নবী রসুল কি, অলিয়া উলিয়া কি, গাউস কুতুব কি? এই পাগলদের আপনি কি বুঝাইবেন? বুঝানোর কোনো অবস্থান আছে? নাই। তা আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের এই লোক সমাজের অবস্থাটা তো সেম কন্ডিশন। আমরা আল্লাহ সাল্লাম বুঝি না, আমরা মাওলা বুঝি না। এখন আমরা কোন দিকে যাব? এখন খাজা বাবার শান গাইতে গেলে 1 নম্বরে মাওলা বলতে হবে, আলাইসাল্লাম বলতে হবে, কিন্তু এটা বলা যাবে না। এটা বলতে গেলেই আপনার খুলে বাড়ি দিব, মাথায় বাড়ি দিব। তা আপনি ধর্মের কোন দিক দিয়ে গাইবেন? যেখানে গাইতে গেলে সমস্যা, তো আপনি যদি সঠিক কথাটা আপনি না জানেন, না বোঝেন, সঠিক বিষয়টা যদি আপনার মাথায় মগজে না আসে, তাহলে আপনি ধর্মটাই বা করবেন কিভাবে? আগে তো বুঝতে হবে, জানতে হবে, তারপরে না আপনি ধর্ম করা। আপনি ফাঁকি শিকার করতে গেলেন, আপনি বন্দুক ধরতেই জানেন না, তাহলে ফাঁকি শিকার হবে আশা করা যায়? তো এই বিষয়গুলো তো ঠিক এমনই। আমরা আসলে ইসলাম শব্দটাই হলো শান্তি, আত্মসমর্পণ। তা আমাদের আত্মসমর্পণটাই তো নাই। আত্মসমর্পণ কার কাছে করতে হবে? কোন নবী রসুলের কাছে। তো এখন কি নবী আছে? নবী নাই। তো প্রশ্ন, তো নবী না থাকলে তাহলে কি আমি আত্মসমর্পণের বাইরে থাকবো? আত্মসমর্পণের আওতায় আসবো না? তা আত্মসমর্পণের আওতায় যদি না আসি, আমার ভর্তি যদি না থাকে ইসলামে, তাহলে আমার কর্মটা কোথায় যোগ হবে? স্কুল কলেজে ছাত্র ভর্তি থাকলে তার পরীক্ষা নেওয়া হয়, তারপরে খাতা দেখে ফলাফল রেজিস্টারভুক্ত করা হয়। যে ছাত্রের পরীক্ষা নাই, ভর্তি নাই, তার ফলাফল কোথায়? এই বিষয়টা আমরা কিন্তু মাথায় নেই না। ঠিক স্কুল কলেজের মতোই আল্লাহ রাসূলের দপ্তরেও ভর্তি লাগে। তখন যেই লোকের ভর্তি নাই, সে সারা জনম সে ইবাদত করুক, তার ফলাফল কোন রেজিস্টারে জমা হবে?
এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, এটা আমরা বুঝি না। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে ঠিক এই ধরনের একটা উক্তি আল্লাহ প্রকাশ করেছে, যে তোমার পিছনের যত আমলনামা সব সংরক্ষিত করে রাখা হয় একজন স্পষ্ট ইমামের মাঝে। একজন স্পষ্ট ইমামের মাঝে যদি তোমার আমলনামা সংরক্ষিত করা হয়, সংরক্ষিত রাখা হয়, এখন এই বিষয়টা আমি দেখছি অনেক আলেমদের সাথে, অনেক জ্ঞানী গুণীদের সাথে আমি অনেকবার অনেক কথাবার্তা বলেছি, এরা এটা মানতেই রাজি না। আমার এক কলিগের সাথেও একবার আমি খুব আলাপ করেছি, মানতেই রাজি না। তাহলে দেখেন, এটা মানা না মানা এটা আপনার বিষয়, কিন্তু কোরআন তো অস্বীকার করা যাবে না। এখানে স্পষ্ট দলিল আছে যে আপনার আমলনামা একজন ইমামের কাছে। তো আমার আমলনামা আমার ইমাম কে? আমি যদি শরীয়তের একজন মসজিদের ইমামকে নেই, তাহলে আমি গত 50 বছরে আমি কি করছি, মন্দ কি খারাপ ভালো কি করছি না করছি, 50 বছরের হিসাব ওই ইমাম সাহেব দিতে পারবে? এবার কিন্তু ওই আমার কলিগ জবাব দেয় না। তো দেওয়ার তো কথা, ওই ইমাম সাহেবেরই তো দেওয়ার কথা, কারণ আমি ওনার পিছনে নামাজ পড়তেছি, উনি আমার ইমাম, তা আমার আমল নামা তো ওনার কাছে রক্ষিত থাকবে। তো উনি দিতে পারবে না কেন? উনি যদি না দিতে পারে, তাহলে আমাকে ফার্দার কোনো ইমামের খোঁজ বা তার শরণাপন্ন হইতে হবে, এটাই তো স্বাভাবিক। আপনি যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করেন, গালাগালি করেন না। আজকে ফেসবুকও এরকম হয়েছে, আমার গালাগালি করেন কেন? যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করেন, জ্ঞান দিয়ে জ্ঞানের বিচার করেন, জ্ঞান দিয়ে জ্ঞানের মোকাবিলা করেন, আর না হয় ফেসবুক সারে পালাইয়া যান। কিন্তু না হচ্ছে না, সমাজের যে অবস্থা ফেসবুকের একই অবস্থা দেখতেছি। এখন আমার আমলনামা যদি আমার ইমামের কাছে থাকে, তাহলে ওই ইমাম কে হবেন নিশ্চয় আমি খুঁজে বের করব। তাহলে তিনি হবেন একজন চক্ষুষ্মান, একজন দিব্যজ্ঞানী, যিনি আউয়াল আখের সব কিছু জানেন বুঝেন। তাহলে উনি আমার ইমাম হবেন, তাহলে আমার মুর্শিদ আমার ইমাম, এটা 100% শিওর। তো এখন আমার কলিগার এইদিকে যদিও মানে কিছুটা হলো, তার মাথা গেছে না যেমন না, কিন্তু মানতে রাজি। তাহলে এটাই সঠিক, একজন কামেল হক্কানে ওলি তিনি আমার ইমাম হওয়ার যোগ্য এবং যোগ্যতা রাখেন। আর এমনি শরীয়তের কোনো আলেম নামদারি ইমাম তিনি সেই যোগ্যতা রাখেন না। এই জন্যে আমাকে একজন মুর্শিদের কাছে যাইতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে, তার কাছে সারেন্ডার করতে হবে। নতুবা আপনার আমার আমলনামা কিভাবে খণ্ডন করব? তার দিক নির্দেশনা ছাড়া, তার বুদ্ধি পরামর্শ ছাড়া আমি ইবাদতটাই বা করবো কিভাবে? এই যে আমি মুর্শিদ ধরলাম, তার কাছে বয়াত হলাম, এটাই আল্লাহ রাসূলের দপ্তরে ভর্তি। আমরা একজন ভর্তি শিউর হয়, তখন আপনি একটু একটু যাই করে এটাই আপনার রেজিস্টারে জমা হবে। এর আগে ভর্তির আগে আপনি যত ধর্মকর্মই করছেন, ইবাদতই করছেন, আপনার রেজিস্টারে নাই, কোথায় জমা হলো? বলে যারা সমাজের লোক, যারা পীর ও মুর্শিদের কাছে যায় না, তাদের কি আমলনামা নাই? আছে, তাদেরও আমলনামা আছে, তাদের ইমাম বাতেন, ওই বাতেন ইমামই তাদের আমলনামা সংরক্ষণ করে। আর যেহেতু আমি একজনের কাছে সারেন্ডার হয়েছি, ভর্তি হয়েছি, তাহলে আমার ইমাম জাহের। এখানেই পার্থক্য।
বলে সারা দেশে কয়জন লোক আর পীর ও মুর্শিদের কাছে যায়, তাহলে কোটি কোটি মানুষের হিসাব কার কাছে? এটা আপনার প্রশ্ন ঠিকই আছে, আর উত্তরও আছে, নাই যে এমন না। তাহলে এই যে দেশের কোটি কোটি মানুষের হিসাব নিকাশ কার কাছে থাকবে? তাহলে কোটি কোটি মানুষ না, সারা বিশ্বটা কে চালায়? আপনি ওইটা আগে চিন্তা করেন। কোরআনে বহু জায়গায় আমরা এই নাহনু শব্দটাকে পাই, যা আমরা দল আমরা দল। তা আমরা দল তো শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নন। তাহলে বাংলাদেশ দেশও যদি 4-5 জন কামেল অলি থাকে, ওই 4-5 জনের কাছেও তো বাংলাদেশটা এরিয়া ভাগ হয়ে যায়। ঠিক এইভাবেই চলে। আসলে আমি সংক্ষেপে বলছি, কেউ ইমামের বাহিরে নন, সবারই আমল নামা ইমামের কাছেই আছে। এখন প্রশ্ন হলো, কেউ খণ্ডন করবে, কেউ করবে না, এটাই আসল কথা। আমার আমল নামা যার কাছে আছে, আমি তার কাছে যাইতে হবে আমার আমল নামা খণ্ডন করার জন্য, এটাই স্বাভাবিক। আর এই জন্য আমরা পীর ও মুর্শিদের কাছে যাই। এই যে একটা কথা, আমরা কেন পীর ও মুর্শিদের কাছে যাব? পীর ও মুর্শিদের কাছে যাওয়ার এই কয়েকটা পয়েন্ট আমি বললাম। পীর ও মুর্শিদ ছাড়া কোনো উপায় নেই। আর ফাঁক ফাঞ্জাতনের সম্মান, এটা আপনারা বুঝেন, বা এই পর্যন্ত অনেকবারে বলা হয়েছে। আসলে খাজা বাবা বলেন, আমাদের দয়াল সদরউদ্দিন মাওলা বলেন, কেহই ফাঁক ফাঞ্জাতনের বাহিরে নন। যিনি কামালিয়ত অর্জন করেন, যিনি মুক্ত মহাপুরুষ হয়ে যান, তিনি ফাঁক ফাঞ্জাতনের অধীন, এবং তার ভিতরে ফাঁক ফাঞ্জাতন প্রতিষ্ঠিতভাবে থাকেন। তো ফাঁক ফাঞ্জাতনের সম্মানও গাইতে হবে, নিজের মুর্শিদের সম্মানও রাখতে হবে। এখন যদি বলি রসুল আমার মতো মানুষ, তাহলে এই রসুল কি আমার দরকার? আমি তো মনে করি এই রসুল দরকার নেই, তিনি আমার মতো মানুষ। এটা কে বলবে? এটা বলবে অজ্ঞ মূর্খরা, যারা ইমাম চিনে না, যারা ইমামের কাছে যাওয়ার প্রয়োজন বোধ মনে করে না। এটা তাদের ভাষ্য। কিন্তু আমরা কেন মনে করব যে রসুল আমাদের মতো মানুষ? তো রসুল যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে রসুল আমার শাফায়াত করে কিভাবে হবে? আমি গুনাহগার, তো রসুল আমার মতো মানুষ হলে তো রসুলও গুনাহগার। তো এক গুনাহগার আরেক গুনাহগারের শাফায়াতকারী হইতে পারে? কখনো না। তো এটা অজ্ঞ মূর্খদের কথা। আবার এক শ্রেণীর অজ্ঞ মূর্খ আছে, পীর ও মুর্শিদের কাছে যায়, কিন্তু পীর ও মুর্শিদকে মনে করে আমার মতো মানুষ। ওই যারা রসুলকে মনে করে আমার মতো মানুষ, ওই তারাই পীরকে মনে করে আমার মতো মানুষ। তো পীর যদি আমার মতো মানুষ হয়, এমন পীর কি আমার দরকার? তা আমি গুনাহগার, তো পীর যদি আমার মতো হয়, তো পীরও গুনাহগার। তো গুনাহগার কি গুনাহগারের শাফায়াতকারী হইতে পারবো? কখনো না। তো এই বিষয়গুলো আসলে ক্রিটিক্যাল, খুবই সূক্ষ্ম। এটা চিন্তা করতে হবে, রসুল আমার মতো হবে কেন? তার সম্মান কতটা ঊর্ধ্বে, তিনি স্বয়ং খোদা। এটা কোরআনেই প্রমাণ। আল্লাহ রসুলের মাঝে কোনো পার্থক্যই নাই। ঠিক একই কথা, আমি যাকে মুর্শিদ রূপে নিলাম, তিনি আমার মতো হবেন কেন? তার সম্মানও অনেক ঊর্ধ্বে। তিনি রসুল, তিনি খোদাও বটে। মাওলা শাফি চিশতি আলাইহিস সালাম,
তিনি তার সৃষ্টি উদ্যানে বলেছেন, খোদাও মুর্শিদ জানিলি দুই, খেয়ার ঘাটে ঠেকিবি তুই, জিজ্ঞাসা তোরে করিবে না কেউ, ফরিয়া রবি বেচারা পারে। আবার মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, যে ব্যক্তি তার মুর্শিদকে খোদা রূপে দেখেনি, সে মুরিদ নয়, মুরিদ নয়, মুরিদ নয়। এখন আপনি কি করে বলেন যে আমার মুর্শিদ আমার মতো, আমার রসুল আমার মতো? তাহলে আপনার কিছুই হবে না, কোনো ধর্মকর্মই হবে না, কোনো ইবাদতই হবে না। একটা স্কুল কলেজের টিচারের দিকে আপনি খেয়াল করেন, ছাত্রের মতো কি টিচার হয়? তাহলে সে ছাত্রদের কি পড়াবে? তাহলে আমরা কিভাবে নিচ্ছি আর কিভাবে নেওয়ার কথা, এই জায়গায় আসেন। খাজা বাবার আজকে অনুষ্ঠান, খাজা বাবার সম্মান গাওয়ার মতো সেই যোগ্যতা আমার নাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বা প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, ওনারা কিছু বললে বলতে পারবেন, আমি পারবো না। কারণ একজন কামেল আরেকজন কামেলের গুণ কীর্তন গাইতে পারে, আমি অজ্ঞ মূর্খ, আমি কিচ্ছু দেখি না, আমি অন্ধত্বের মধ্যে বাস করি। আমি ওনার সম্মান গাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমি এখনো প্রাথমিক স্টেজে আছি। তো সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলতে গেলে অনেক কথাই, কিন্তু আরো অনেক বিজ্ঞ আলোচক আছেন। আমি আপনাদের সামান্য একটু সময় নষ্ট করলাম আর কি। আমি এখানে আমার কথা শেষ করছি। জয় গুরু।